কিছুক্ষণ পূর্বে যতক্ষণ বেদাতের কাজে লিপ্ত ছিল অতক্ষণ পর্যন্ত তাকে দেখা করারই অনুমতি দিচ্ছেন না। যখন বেদাত থেকে তওবা করার খবর পৌঁছায়া দিয়েছেন, সর্বোচ্চ সম্মান তাকে দিয়েছেন, নিজের মাথার পাগড়ি তার পায়ের নিচে দিয়ে দিয়েছেন। এ হলো হুব্বু ফিল্লাহ বুগযু ফিল্লাহ, এ হলো আল্লাহর ওয়াস্তে মুহাব্বত, আল্লাহর ওয়াস্তে শত্রুতা। আমরা মাওলানা সাদকে বহু বছর বুকে ধারণ করেছি, তাকে গালিচার সংবর্ধনা দিয়েছি, বাংলাদেশের উলামায়ে কেরাম সবচেয়ে উঁচা জায়গায় বসাইছি। যেই দিন থেকে মাওলানা সাদ কোরআন সুন্নাহ বিরোধী বক্তব্য দেওয়া শুরু করলো, উলামায়ে দেওবন্দ তাকে সজাগ করে দিয়েছে। তারপরেও যখন রাস্তার উপরে আসে নাই, তখনই তাকে লাথি মেরে এখান থেকে সরায়া দেওয়া হয়েছে। স্পষ্ট ভাষায় বলতে চাই, আপনি কি তাবলীগী হতে চান না ইমানদার হতে চান? বক্তা হওয়া সহজ, পাক্কা ইমানদার হওয়া অত সহজ নয়। মুহাদ্দিস হওয়া যত সহজ, ইমানদার হওয়া অত সহজ নয়। মুবাল্লিগ হওয়া যত সহজ, ইমানদার হওয়া অত সহজ নয়। আপনি যদি ইমানদার হতে চান, পয়গম্বরের ফর্মুলা, মুমিন মুহাব্বত করবে আল্লাহর ওয়াস্তে, শত্রুতাও করবে আল্লাহর ওয়াস্তে। কেউ আল্লাহর সাথে শত্রুতা করবে, তারপরে আমি তাকে মুহাব্বত করব, এটা ঈমানের পরিচয় হতে পারে না। একদম ক্লিয়ার কথা, সহজ কথা, আসান কথা। মাওলানা সাদ কোরআন সুন্নাহ বিরোধী বক্তব্য দিয়েছে, এই কথা যেই মুসলমানের কানে ঢুকছে, তারপরেও যারা তার দল করবে, তার পক্ষে যারা অবলম্বন যারা করবে, এদের ঈমানের অবস্থা পরপারে আল্লাহর আদালতে দেখা যাবে। কালান্দার আঁচে গুয়া দিদা গুয়া, কালান্দার আঁচে গুয়া দিদা গুয়া। আমরা ফাও কথা বলি না, অত্যুক্তি করি না, অহেতুক কথা বলি না, বাজে কথা বলি না, কারণ আমরা জানি আমার আজকের বক্তৃতা এদেশের সরকারের গোয়েন্দা যদি রিপোর্ট নাও করে, মহান সরকারের গোয়েন্দা আমার প্রতিটা কথাকে রেকর্ড করে রাখছেন। মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। এই সরকারের কাছে আমার জবাবদিহিতা না করা লাগলেও মহান সরকারের কাছে আমার প্রতিটি কথার ওজনও হবে, জবাবদিহিতাও আছে। ঠিক বললাম না? ঠিক বললাম? বুখারী শরীফের সর্বশেষ হাদিস, বুখারী শরীফের সর্বশেষ হাদিস, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুইটা কালিমা আল্লাহ পাকের কাছে বড় প্রিয়, জবানে উচ্চারণ করা বড় সহজ, কিন্তু মিজানের পালায় তুলে দিলে সবচেয়ে বেশি। আরো জোরে বলেন, সবচেয়ে বেশি। তাহলে বোঝা গেল আমার কথা উপর পারে ওজন মাপা হবে, ঠিক না বে ঠিক? আর কথা যে কত বড় সিরিয়াস, কথা যে কত বড় সিরিয়াস জিনিস, এটা যদি আপনাদের কারো বুঝে না আসে, তাহলে টাঙ্গাইলের ওই সাবেক মন্ত্রী আর এমপি কে জিজ্ঞেস করেন, লতিফ সিদ্দিকী, ওকে জিজ্ঞেস করলেই বুঝতে পারবেন যে কথার কত বড় পাওয়ার। ও কিছু করে নাই, এদেশের কত মন্ত্রী কত টাকা খায়া ফেলাইলো, কিছুই হলো না। আর এই মন্ত্রী আমেরিকাতে গিয়া ধর্মের বিরুদ্ধে দুইটা কথা বললো, এই দুই কথার পাওয়ারের চোটে ওর মন্ত্রিত্ব গেল, এমপিত্ব গেল, দলীয় পদ শেষ হয়ে এখন দুদক দাওয়া করতে আছে। ঠিক বললাম না? ঠিক বললাম? এখন দুদুকের ধাওয়া খাচ্ছে, এখন দুদুকের ধাওয়া। মুখে কয়েকটা কথা বলেছিল, এই জন্য আমাদের রাসূল বলেছেন, মান সামাতা নাজা, মান সামাতা নাজা, মান সামাতা নাজা। বেশি কথা বলো না, বেশি কথা বলো না। যে কম কথা বলে সে পরিত্রাণ পায়, অল্প কথা যে বলবে সে পরিত্রাণ পায়। যদি কথা বলতেই হয়, ওই কথা বলো যেই কথা তোমার আমল নামার নেকিতে ভারী হবে। যদি কথা বলতেই হয়, ওই কথা বলো, কারণ আমার প্রতিটা কথা রেকর্ড হচ্ছে, আমার প্রতিটা কথা রেকর্ড হচ্ছে।